হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। এইটা আমার ফার্স্ট ব্লগ, তো যেটা একটা ট্রাভেল ব্লগ। আমি আজকে একটা ছোটোখাটো একটা ট্রিপে যাচ্ছি, শর্ট ট্রিপ দীঘা। যেহেতু আমি বা ও দুজনেই টাইম ম্যানেজ করতে খুব প্রবলেম হয়, যেহেতু ওর ওয়ার্ক ফ্রম হোম, আমার নিজেরও কিছু কাজ থাকে, তো দ্যাটস ওয়াই আমরা অনেক কষ্টে ম্যানেজ করেছি একটা উইকেন্ড, যেটা আমরা আমাদের জন্য কাটাবো। তো আমরা অনেকে মিলেই যাচ্ছি, আমি সবাইকে দেখাবো যে আমরা কারা কারা যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় গিয়ে থাকছি, কিভাবে এনজয় করছি, সবটা বলবো, তো সঙ্গে থাকবো। এখন ভোর 6:30 মতো বাজে। আমরা রেডি হচ্ছি বেরোবো বলে। আমি এক্সাইটমেন্টে একটু আগেই রেডি হয়ে গেছিলাম। তো আমরা এরপর লাগেজ নিয়ে নিচে নামলাম। 3টে ট্যাক্সি ভাড়া করা হয়েছিল। আচ্ছা, এইটা হলো আমার একটা মাসি, ছোট মাসি। হাই বলে দাও। হাই। আচ্ছা, আরো সবাইকে আস্তে আস্তে আমি ইন্ট্রো করাবো। মেশো আছে কোথায়? ও মেশো গাড়িতে বসে পড়েছে। এটা হলো মেশো, ঝন্টু মেশো, ওই মাসিটার মেশো। এই মামাদের গাড়িতে আমরা যাব। হাই বলে দাও। এই একজন, হাই বলে দাও। এই যে আর একজন, ইনি মনে হয় খুব রাগী। আচ্ছা, এটা হলো বাবা। হাই বলে দাও। বাবাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। আচ্ছা, এটা হলো মাসি, আর কণা মাসি। আচ্ছা, এটা হলো আমার মাই ডিয়ার শাশুড়ি মা। Ready to go at Digha at the present time. ওকে। আচ্ছা, তো আমরা এই ট্যাক্সিতে করে এখন যাব। আমরা হলাম সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন দীঘা অবধি। আমাদের ট্রেন হলো সকাল 9:10-এ। তো একটু আগেই বেরোচ্ছি, যেহেতু একটু টাইম হাতে করে নিয়ে যাওয়াই ভালো। সো আমি আবার স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার নিশ্চয়ই কন্টিনিউ করব, তো স্টে টিউন। আমরা বেলঘুরিয়া এক্সপ্রেস ওয়ে হয়ে রওনা দিলাম সাঁতরাগাছির উদ্দেশ্যে। সকালের ওয়েদারটা বেশ ভালো লাগছিল, আমি বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম। আমরা সবাই দারুণ এনজয় করছিলাম ওয়েদারটা। আমরা টাইমের একটু আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম, বেশ খানিকক্ষণ আগেই। আমাদের ট্রেন ছিল কান্দারি এক্সপ্রেস। 9:10-এ ট্রেন ছাড়লো। ট্রেনে লাগেজ তোলার সময় আমি আর ভিডিও বানাতে পারিনি। তার কিছুক্ষণ পর আমি ভিডিও বানাতে শুরু করলাম, কারণ ট্রেনের সত্যি প্রচুর ভিড় ছিল। আমাদের অ্যারাইভাল টাইম ছিল 12:45, বাট কাথির পর ট্রেনটা বেশ খানিকক্ষণ সিগনালে দাঁড়িয়েছিল, তো আমাদের নামতে নামতে 1:30 মতো বেজে গেছিল। এরপর আমরা নিজেদের লাগেজ নিয়ে একে একে ট্রেন থেকে নেমে পড়লাম। নেমে প্ল্যাটফর্মের বাইরের দিকে বেরোতে শুরু করলাম। আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বেরোলাম, টোটো ধরে তারপর যাব আমরা হোটেলে। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে অটোতে উঠেছি। অটোগুলোতে ভাড়া পার গাড়ি 100 টাকা করে। আমরা হোটেল আগে থেকেই বুক করে এসেছিলাম। এই হোটেলের নাম হলো হোটেল P2। সে স্টেশন থেকে একদম সামনেই। এই হলো হোটেলের ভিউ বাইরে থেকে, একদম মেন রোডের ওপরেই। এটা কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি হোটেল মনে হয়েছে আমার কাছে। অনলি 700। আমাদের রুম বুক করা হয়েছিল 3rd ফ্লোরে। তো আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে ঘরটা কিরকম ছিল, ভেতরকার ভিউ। ঘরের পাশ দিয়ে একটা সুন্দর লম্বা বারান্দাও আছে। এরপর আমরা রুমে এসে চেঞ্জ করে চটপট বেরিয়ে পড়লাম সমুদ্র স্নানের জন্য। আমাদের হোটেল থেকে সি বিচ কাছেই, ওই 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। বাট যেহেতু আমরা একটু ট্রেন জার্নি করে টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই টোটো ভাড়া করে সি বিচ গেলাম। আর এই আমরা পৌঁছে গেছি নিউ দীঘা সি বিচ। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়, উইকেন্ড বলেই হয়তো এত ভিড়। টাইম হয়েছে ওই 2:40 মতো। জোয়ারের জল দেখছি অনেকটাই কমে এসছে। এরপর আমরা দারুণ মজা করলাম সমুদ্রে। আমি একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ আমি সাঁতার জানি না। আমরা ওই অ্যারাউন্ড 30 to 45 মিনিট মতো ছিলাম সমুদ্রে। এরপর উঠে এলাম সমুদ্র থেকে, বাইরের দিকে আসলাম। এখানে রাস্তার ধারে লাইন দিয়ে ডাবের দোকান। আমরা এরপর ডাবের মিষ্টি জল খেয়ে নোনা জল খাওয়া মুখটা ঠিক করলাম। হোটেলে ফিরে লাঞ্চ করে
বিকেলে বেরোলাম অমরাবতী পার্ক ঘুরতে। এই পার্কে টিকিট 10 টাকা পার হেড। ওখান থেকে টোটো ধরে গেলাম ওল্ড দীঘা। টোটোতে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা ওই 5-7 মিনিট মতো লাগে। ওখানে আমরা খেলাম আইসক্রিম। বেশ জমজমাট ওল্ড দীঘা সি বিচ। এখানে মার্কেট আছে, দারুণ দারুণ ব্যাগের কালেকশন। আমি বেশ কয়েকটা ব্যাগ কিনে নিয়েছি। এরপর কিছুক্ষণ সি বিচের ধারে বসলাম সবাই। পরদিন সকালে আমরা গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম। প্রথমে নামলাম শঙ্করপুর। নেমে একটু চা খেলাম সবাই। এখন আমরা যাচ্ছি শঙ্করপুর বিচ। এই বিচটা আমার দারুণ লেগেছে। বিচের ধারে গেলাম, দেখলাম দুটো শামুক, দেখতে পেলাম স্টারফিশ, ঝিনুক। এরপর আবার উঠে পড়লাম গাড়িতে। সেখান থেকে গেলাম তাজপুর, কাছেই। আর এই হলো তাজপুর বিচের চারিদিককার ভিউ, দারুণ। তাজপুর বিচটা বেশ নিরিবিলি। আমি তো মনের আনন্দে ভিডিও বানাচ্ছিলাম। এখানে আসলেই দেখতে পাওয়া যাবে অনেক লাল কাঁকড়া। পা টিপে টিপে কাছে যেতে হবে, ওরা কিন্তু পায়ের শব্দ পেলেই বালির মধ্যে ঢুকে যায়। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এখানে খাবার দোকানগুলো বেশ ইন্টারেস্টিং। দোকানগুলো খুব সুন্দর, চারিদিক দোলনা দিয়ে সাজানো। সেখান থেকে বেরিয়ে পড়লাম এবার। নেক্সট ডেস্টিনেশন মন্দারমণি। এই হলো এখানকার ভিউ। মন্দারমণি বিচটা খুবই সুন্দর। যেহেতু বেশ খানিকটা বেলা হয়ে গেছিল, তাই রোদে আর থাকতে পারলাম না। এরপর গাড়িতে উঠে আবার রওনা হলাম। আমাদের ড্রাইভার দাদা বলল এখানে এক বিখ্যাত মন্দির রয়েছে। মৎস্যজীবীরা নাকি সমুদ্রে যাওয়ার আগে এই মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে যায়। মন্দিরের নাম হলো নায়ে কালী মাতার মন্দির। পরদিন সকালে গাড়ি বুক করে রওনা হলাম উড়িষ্যার দিকে। একদম প্রথমেই আমরা নামলাম এক বিখ্যাত মন্দির দর্শন করতে। এই মন্দিরের নাম নাগেশ্বর মন্দির। আসুন দেখে নেই মন্দির। এখানে ক্যামেরা অ্যালাউড নেই, তাই যতটুকু আমি পেরেছি ততটুকু ভিডিও করেছি। এরপর দর্শন করলাম আরও একটি মন্দির। এই মন্দিরের নাম চন্দ্রনেশ্বর মন্দির। এইদিকে প্রচুর মন্দির। এরপর আমরা গেলাম তালসারি বিচ। এই হলো তালসারি বিচ, খুবই সুন্দর। এখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর ঘর সাজাবার ছোট ছোট জিনিসের দোকান। লাস্ট ডেস্টিনেশন ছিল উদয়পুর বিচ। এই হলো উদয়পুর বিচ। বেশ দেখছিলাম চারিদিকে গান বাজনা বাজছে। অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ট্রিপ আমরা গেলাম দীঘা মোহনা। আর এই হলো মোহনার ভিউ, দারুণ ফুরফুরে হাওয়া চারিদিকে। সব শেষে ক্লান্ত হয়ে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। আর হ্যাঁ, বলা হয়নি, হোটেল পিটুর কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে। এখানে ভাত, রুটি, সবজি, মাছ, মাংস, ডিম, যে যা যা খেতে চান তাই পাবেন। আর এত সুন্দর হোটেলের রান্না আমি এর আগে খুবই কম পেয়েছি। দারুণ অ্যারেঞ্জমেন্ট, দারুণ সুস্বাদু খাবার। আমি আমার পুরো ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।